হ্যালো হ্যালো হ্যালো, দেখো এই যে একটু মামা গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। মামা এখন কি খাচ্ছে? চাউমিন খাচ্ছে, চাউমিন। ঠিক আছে, কালকে রাত্রে করেছিলাম, সেই চাউমিনটা একটু ছিল, ওর জন্যই রেখে দিয়েছিলাম। সে চাউমিন খাচ্ছে, খেয়ে এবারে পড়তে যাবে। স্নান টান করে নিয়েছে, কারণ আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, সেই দুপুর হয়ে যায়, মানে 2টো বেজে যায়। একে নাচের স্কুল থাকে, আর দেরিতে স্নান করে চুল টুল শোকাতে চায় না, যার জন্য আমি বললাম না, তাড়াতাড়ি স্নানটা করিয়ে দিই। ওই জন্য স্নান করে রোদে চুলটা শুকিয়ে এবারে পড়তে চলে যাবে। ঠিক আছে, দেখো চাউমিনটা খাচ্ছে। ঘন্টা বাবা, ঘন্টা বাবা খেয়ে দেবে, পড়তে চলে যাবে। আসো না, ঠিক আছে। ঘন্টা মা, কত কষ্ট তাই না, করে করে পড়তে যা বলবো মা, কত কষ্ট। আবার নাচের স্কুল রয়েছে, দিকে সূর্যের আলো লাগছে। ঠিক আছে, চলো খেয়ে নিই, পড়তে গেলে তারপর আমি আমাদের ব্রেকফাস্ট করবো, রুটি করবো, ময়দা মেখে রেখে এসেছি। ঠিক আছে, চলো টাটা। বললাম না যে আজকে একটু ডিম কষা করেছি, ডিম কষাও না আবার ঝোলও না, একটু ডালনা ডালনা মতো করে নিয়েছি হাঁসের ডিম দিয়ে। ঠিক আছে, আজকে কিছু করবো না, একবারে রান্না করবো, তাই জন্য ভাবলাম একটু ডিম কষা মতো, মানে কষা না, ওই একটু গ্রেভি গ্রেভি, যেহেতু একটা তরকারি আর অন্য কিছু না, সেই জন্য একটু গ্রেভি মতো রেখে করেছিলাম। এই যে মটরশুঁটি দিয়ে, আমি একটু মটরশুঁটি দিতে শীতকালে ভালোবাসি, আমার মেয়েটা ভালোবাসে, আমিও ভালোবাসি। এই যে ডিমগুলো ভেজে রেখেছি, আর হচ্ছে আলু এদিকে ভেজে রেখেছি। এবারে একটু মশলাটা কষিয়ে আলুটা দিয়ে ডিমটা দিয়ে একটু জল দিয়ে গরম মশলাটা দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে লাস্টে নামিয়ে নেবো। ঠিক আছে, গ্রেভিটা হেভি লাগছে, ওফ, গ্রেভিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, চলো ঠিক আছে, রান্নাটা ঝটঝট করে সেরে নিচ্ছি, কারণ মেয়ে পড়তে যাবে, দেখে দেরি হয়ে যাবে। ঠিক আছে, চলো তারপরে রুটি করতে হবে। এই যে রুটি করতে চলে এসেছি, দেখুন দেখুন, আমার রুটিতে না লাগে খুন্তি, না লাগে কিছু, সব খুন্তি দিয়ে একটা একটা করে রুটি আমি তুলতে পারি না। আমি রুটি হাত দিয়ে তুলে অভ্যস্ত গো, খুন্তি ফন্তি আমার রুটিতে লাগে না। ঠিক আছে, চলো, এটা ছিল লাস্ট রুটি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, রুটিটা দেখিয়ে দিলাম যে একটু কেমন রুটিটা ফুলছে, মোটামুটি ভালোই ফুলে। ঠিক আছে, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে বাড়ির থেকে বের করে দিয়েছি, জানো তো, না মানে বাড়ির থেকে বের করেছি মানে কি, বললাম তো মেয়ে পড়তে যাবে, মেয়ে পড়তে গেছে, তাড়াতাড়ি করে রুটি ফুটিগুলো করলাম, করে ওকে বাবাকেও খেতে দিলাম, বাবা বের চলে গেল ভেড়িতে। আর এখন আমি এবারে টিফিনটা খাবো। ঠিক আছে, মানে আমি ব্রেকফাস্ট করছি কটার সময়, ভাবো 11টা বাজতে যায়, সবার ব্রেকফাস্ট করে মানে অর্ধেক হজম হয়ে গেল, আর আমি এখনও ব্রেকফাস্ট করে উঠতে পারলাম না। ঠিক আছে, মানে খাওয়ার একটা সময় না হলে খাওয়া যায়, বলে এরকমভাবে কাজ পেলে না খেতে পারি না, অসম্ভব লাগে আমার, মানে কাজ করতে করতে না খাওয়া খুব মানে প্যাথেটিক। এই যে আজকে ডিমের মানে একটু মানে কষাও না ঝোলও না, একটু গ্রেভি গ্রেভি ডালনা মতো করেছে হাঁসের ডিমের। ঠিক আছে, ওটা দিয়ে একটু রুটিটা খেয়ে নিই ঝটঝট করে। ঠিক আছে, চলো তাহলে একটু ব্রেকফাস্টটা করে নিই, আবার কাজ আছে, মেয়ে প্রজেক্টের কালকে ওই যে মানে ফটোগুলো কাটলাম না, ফটোগুলো আজকে লাগাতে হবে, জানো তো, কালকের মধ্যে মোটামুটি। হ্যাঁ, চাঁদ উঠেছে, উঠেছে কদম তলায়, চাঁদটা কি দেখ, পুরো চাঁদটা দেখ। ও পূর্ণিমা আছে কি? হ্যাঁ, চাঁদ এত গোল। তো হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। ওই দেখো এটা কে বসে আছে? হ্যাঁ, সুন্দরী মা বসে আছে, এখন ডেকোরেশন হচ্ছে আয়নাতে, বুঝেছো? ওর তো কাজ হচ্ছে এই ডেকোরেশন করা, সারাক্ষণ কিছু না কিছু নিয়ে ক্লে দিয়ে ডেকোরেশন করতে বলছে। আয়না দানা, কি অবস্থা আমার মেয়ের, কি হয়েছে ভগবান জানে, আয়নার জন্য আমার মেয়ে পাগল হয়ে যাচ্ছে। কি চাইছে, কি চাইছে? আয়না, সবাইকে একই কথা বলছে, আয়না দাও, আয়না দাও, আয়না দাও করে করে আছে, জানো, যাকে দেখছে তাকেই বলছে। ফোন করে দিদাকে বলেছে আয়না কিনে রাখতে, যাকে পাচ্ছে তাকে বলছে আয়না আয়না আয়না, আয়না ধ্যান, আয়না জ্ঞান, আয়না মন, আয়না প্রাণ, আয়না ছাড়া মণিহারা ফণি হয়ে গেছে আমার মেয়ে। ঠিক আছে, এখন শুধু আয়না, ওই যে ডেকোরেট করতে শুরু করে দিয়েছে আয়না দিয়ে, ঠিক আছে। ঠিক আছে, চলো আরেকটা গুণ দেখাচ্ছি আমার পুচকি বুড়ি। ঠিক আছে, দেখো চলো, আর পুচকি বুড়ি কিন্তু আঁকা মানে ভর্তি হয়েছে, কিন্তু সেটা আঁকতে যাওয়ার সময় হয় না, স্কুল মানে পড়া থাকে বলে আঁকতে যেতেই পারে না। কিন্তু তা বুড়ি দেখো ফোন দেখে দেখে কিরম এঁকেছে, দেখো এই দেখো, এগুলো হচ্ছে অ্যানিমি না কি সে ক্যারেক্টার, তাই না? এই দেখো, এটা দেখো, এটা হচ্ছে মা দুর্গা এঁকেছে, দেখো এটা কালী, কালীটা করে জীব কোথায় দেখো। যাই হোক, মা কালী হোক দুর্গা হোক, যাই হোক, একটা মোটামুটি সুন্দর এঁকেছে। আর একটা এঁকেছে, এটাও অ্যানিমির ক্যারেক্টার একটা,
ভালো করে দেখে নাও। অ্যানিমের ক্যারেক্টার, কি ক্যারেক্টার আমি নাম জানি না, কি ক্যারেক্টার, গোকু নাকি, গোকু, ঠিক আছে দেখে নাও। এটা আর একটা ক্যারেক্টার অ্যানিমের, এর নাম কি, এর নাম কি, মাঙ্কি ডি লুফি। ও হ্যাঁ, এবার লিখে রেখেছে মাঙ্কি ডি লুফি, ঠিক আছে, ক্যারেক্টার নেম ইজ মাঙ্কি ডি লুফি, ঠিক আছে। আর একটা দেখো ডি লুফি, লুফি আচ্ছা LUFFY। এটা আবার কোন গ্রামের বধূ জল আনতে যাচ্ছে কলসি নিয়ে। এটা হচ্ছে কি সান মুন তার শ্যাডো পড়েছে সেরকম একটা কিছু এঁকেছে। এটা আবার কার পা এঁকেছে, কোন ঠাকুরের, ঠিক আছে, দুর্গা ঠাকুরের। আর এটা হচ্ছে দেখো কি সুন্দর একটা সরস্বতী ঠাকুর এঁকেছে, দেখো সরস্বতী ঠাকুরের কাছে হচ্ছে ইউনিক সরস্বতী ঠাকুর এঁকেছে, এটা মানে ইউনিক, দেখো। ঠিক আছে চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট। আর এই আসলাম নাচের স্কুল থেকে, বললাম না সানডে মানে হচ্ছে একটু চাপ থাকে, ওরও চাপ থাকে, সকালবেলা পড়তে যায়, পড়ে সেই 2টোর সময় আসে, বুঝেছো, 2টোর সময় আসে, এসে একটু রেস্ট ফেস্ট নিয়ে খেয়ে দিয়ে আবার 5টার মধ্যে নাচের স্কুল চলে যেতে হয়, ঠিক আছে। এই নাচের স্কুল থেকে একটু মার কাছে যাই, বললাম না নাচের স্কুল গেলে একটু মার কাছে যাই। আর এই আসলাম বাড়ি, সবে ফিরলাম, ঠিক আছে। এবার একটু ওর প্রজেক্টগুলো কমপ্লিট করবো, কমপ্লিট করার পরে ও আমি মানে খাওয়াবো। যাই হোক আজকে খাবার দাবার মোটামুটি ভালো খাবার, পরে দেখাবো কী কী খাবার, ঠিক আছে। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, পারলে চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, টাটা বাই বাই।